একদিন পরীক্ষার খাতায় আমি লিখছিলাম, হাদিস লিখছিলাম। তো হাদিস যখন আপনি আরবিতে লিখবেন এভাবে লিখতে হবে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সংক্ষেপে লেখার জন্যে সাংকেতিক চিহ্নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখে আমি লিখেছিলাম সদ দিয়ে আরবিতে বোঝায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাংকেতিক চিহ্ন। আমাদের ওস্তাদ এটা দেখে তিনি খুব রাগান্বিত হলেন। তিনি ঘোষণা করলেন, তার চেহারার অবয়ব পাল্টে গেল, চেহারা মলিন হয়ে গেল। তিনি বললেন, পরীক্ষা 3 ঘন্টার একটা পরীক্ষা, একটা হাদিস বা 5টা হাদিসে লিখতে হবে, তার চেয়ে বেশি না। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু লিখলে তোমার সময় বেশি যাবে, এই জন্য সহজে সদ দিয়ে দুরূদ লিখছ। অথচ সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান সব হাদিসের কিতাব, এক একটা কিতাবে 6000 7000 হাদিস। প্রত্যেকটি হাদিস কিতাব যারা লিখেছেন 7000 হাদিস, 7000 হাদিসে তিনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসও তিনি সংক্ষেপে সদ লেখেন নাই। উদাহরণস্বরূপ সহিহ বুখারীর মধ্যে মনে করেন 7000 হাদিস, ইমাম বুখারী এই 7000 হাদিসেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লিখেছেন। কখনো তিনি সহজে সদ দিয়ে দুরূদ শরীফ তিনি লেখেন নাই। হুজুর বললেন যে ইমাম বুখারী এত হাদিস লিখলেন, কখনো তিনি সহজে এই সদ ব্যবহার করে নাই, আর মাত্র 3টা হাদিস লিখতে তোমাদের এটা ব্যবহার করতে হয়। খুব রাগান্বিত হলেন, বললেন পুরা দুরূদ শরীফ লেখো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ।